سبحان الذي أسرى بعبده ليلا من المسجد الحرام المسجد الحرام إلى المسجد الأقصى الذي باركنا حوله لنريه من آياتنا إنه هو السميع البصير. بارك الله لكم في القرآن العظيم ونفعنا وإياكم بالآيات والذكر الحكيم. صلى الله على سيدنا ومولانا محمد وعلى آله وأصحابه وسلم. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله. جري لا إله إلا الله. لا إله إلا الله. أرجو لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله. لا إله إلا الله محمد رسول الله صلى الله عليه وسلم. ঐতিহ্যবাহী গ্রাম বরনদীপুর পশ্চিমবাড়ি জামে মসজিদ কর্তৃক আয়োজিত আজকের ইসলামী মহাসম্মেলনের শ্রদ্ধাভাজন সভাপতি মুআজ্জাজ মুকাররম হযরত উলামায়ে কেরাম, উপস্থিত সর্বস্তরের প্রাণ প্রিয় আমার মুসলমান ভাইরা, আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে অসংখ্য অগণিত শুকর জ্ঞাপন করছি, যিনি মহান রব্বুল আলামিন আমাদেরকে অত্যন্ত দয়া এবং মায়া করে আজকের মাহফিলে শরীক হওয়ার সুযোগ দান করছেন। এই জন্য আমাদের প্রত্যেকের অন্তঃস্থল থেকে প্রাণ খুলে উচ্চ আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞাসা করে জানতে চাই, আজকের মাহফিলে আসতে পেরে আপনারা সবাই খুশি না বেজার? খুশি। জবানে যদিও বলেছেন খুশি, কিন্তু আলহামদুলিল্লাহর আওয়াজের তাল এমন হইতেছে আপনারা যেমন বেজার। যদি খুশি হয়ে থাকেন তাহলে ইমানি আওয়াজে, ইমানি জজবায় জবান নাড়াই আর একটু জোরে সুরে কোন আলহামদুলিল্লাহ। আমার ভাইরা, আমি আপনাদের খিদমতে কুরআন শরীফের সূরা বনী ইসরাঈলের ১ম নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করছি।
আল্লাহ যদি আমাকে তৌফিক দান করেন তাহলে কুরআনের আয়াতকে সামনে রেখে কিছু আলোচনা উপস্থাপন করার চেষ্টা করব। আল্লাহ যেন আমাকে ইখলাসের সহিত বলা এবং আপনাদেরকেও আমলের নিয়তে শোনার তৌফিক দান করেন। সবাই বলেন আমিন। আমিন। আর একটু জোরে কোন আমিন। আমিন। আমার ভাইরা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এই আয়াত অত্যন্ত গুরুত্বপূর্ণ। যে আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন বিশ্ব নবী রহমতুল লিল আলামিনের নবীজির মেরাজের আলোচনা তুলে ধরেছেন। এটা রজবের চাঁদ, মেরাজের চাঁদ, রসুলের ঊর্ধ্বগমনের চাঁদ। এই চাঁদে দোয়া করলে আল্লাহ তার নবীর খাতিরে দোয়া মঞ্জুর করেন। এই জন্য বিশ্ব নবী বলেন, রমজান মাস যখন, এই রজব মাস যখন তোমাদের সামনে উপনীত হয় তখন তোমরা আমি রসুলের শিখাইয়া দেওয়া দোয়া তোমরা পড়ো। কি রসুল বলেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া তোমরা বেশি বেশি করে পড়ো। আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল লিল আলামিন এই দোয়া শিখাইলেন। দোয়ার মধ্যে বলা হয়, আল্লাহুম্মা বারিক লানা, আল্লাহ আমাদেরকে বরকত দান করো, ফি রজব ওয়া শাবান, রজব আর শাবানের বরকত দান করো, ওয়া বাল্লিগনা রমাদান, এ প্রভু শুধু তাই নয় এবং আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায়া দাও। আরো জোরে খন্ড সুবহানাল্লাহ। আল্লাহ নবী বিশ্বনবী রহমতুল লিল আলামিন বলে, রজব মাস আল্লাহর কাছে দামি, শাবান মাসও আল্লাহর কাছে দামি। এই দুইটা মাসের দাম কেমনে বাড়ল? বৎসরে 12 মাসে এক বৎসর হয়। তার মধ্যে কিছু কিছু দিন আছে আল্লাহর কাছে প্রিয়, কিছু কিছু রাত্র আছে আল্লাহর কাছে বেশি দামি। জোরে হন ঠিক কিনা? ঠিক। রমজান, রজব আর শাবানের দাম কেমনে বাড়ল? আল্লাহর নবী বলেন, সব কিছুর উদ্দেশ্য হইল রমজানুল মুবারক। সুবহানাল্লাহ হইতেন না? আল্লাহর নবী বলেন, রমজানুল মুবারকের দাম আল্লাহর কাছে সবচেয়ে বেশি। এই জন্য রাসূল বলে, রমজানের খাতিরে মহান আল্লাহ রজব আর শাবানের দাম বাড়াইয়া দিছে। খেল লোকে থাকলে খেল সম্মান বাড়ে। রজব মাস ঢোকার পরে দোয়া করার অর্থ হইল রমজান মাস। আসল উদ্দেশ্য হইল রমজান মাস। এই রমজানের খাতিরে শাবান আর রজব আর শাবানের দাম বেড়ে যায়। শুধু তাই নয়, রমজান মাসের এত দাম কেমন হইল? রমজান মাসের 30টি রোজা আল্লাহ তার উম্মতের উপরে ফরজ করে দিয়েছেন। ঠিক না? ঠিক। রমজান মাস 30টি রোজার কারণে তার দাম বেড়ে গেল। আল্লাহর নবী বলে, শুধু তাই না, রমজানের রোজার কারণে যেমন তার দাম বেড়ে যায়, আল্লাহর রাসূল বলে শুধু তাই নয়, রমজানের মধ্যে বিশেষ একটা রাত আছে যার নাম লাইলাতুল কদর।
এই লাইলাতুল কদরের আরেকটা কারণ হলো লাইলাতুল কদরের রাত্রে ইবাদত করে আল্লাহর নবী বলে 1000 মাসের চাইতে বেশি আল্লাহর কাছে সবের আশা করা যায়। আল্লাহ এই জন্য রমজান মাস এত দামি। এই রাত্রের দাম কেমন বেশি আল্লাহর রাসূল বলে উম্মতরা রমজানের দাম আল্লাহর কাছে যেমন বেশি লাইলাতুল কদরের দামটাও বেশি। লাইলাতুল কদরের দামটা কেমন হইল আল্লাহর রাসূল বলেন লাইলাতুল কদরে আল্লাহর 30 পারা কুরআন নাযিল হইছে। সুবহানাল্লাহ এই কুরআনের মর্যাদা দাম আল্লাহর কাছে আছেনি না নেই? আছে আমরা কি মানতে হরি না, আমল করতাম হরি না। আমরা আমল কি বলেন বেশি ভালো না খারাপ? আমরা আমলের দোষ, ইমানের দোষ, ইমানের দুর্বলতা হইতে পারে, কিন্তু আল্লাহর কাছে আসেনি না নাই? হ্যাঁ আমার এই জন্য এই রাত্রিতে 30 পারা কুরআন নাজিল হওয়ার শেষ হয়েছে, খতম হয়েছে। তাই আমরা এই 27 তারিখের ভিতরে কোরআন খতম করা একটা সুন্নত। সুবহানাল্লাহ হইতেন না তো খতমে তারাবি লই আবার মাইল হইলেন না বলে তো আমরা দলাদলি হরি। এটাই বড়, এটারে বড় বলছেন না, ছোটও বলছেন না, করতে ভালো ভালো। খতমে তারাবি পারেন না বলে সূরাতের বাদ দিলাম নাকি? বাদ দেওয়া যায় না। যাই হোক, সেদিকে যাচ্ছি না। বলতেছিলাম এই মেরাজের আলোচনা অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই একটার মাঝে টান দিলে ওয়াজ ছিটিয়া জায়গা, কোন তার ব্যাখ্যা দিবেন কতটা? এই মেরাজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। কেমন গুরুত্বপূর্ণ ভাইরা? যেই মেরাজের আলোচনা করতে যাইয়া আল্লাহ সূরার প্রথমে আয়াতের প্রথমে আল্লাহ সুবহান ব্যবহার করেছে। সুবহানাল্লাহ কোন আশ্চর্য ঘটনা শুনলে কি বলা সুবহানাল্লাহ। এই জন্য মেরাজের ঘটনা এমন অত্যন্ত দামি এবং অত্যন্ত একটা আশ্চর্যের ঘটনা, যার কারণে আল্লাহ আয়াতের প্রথমেই সুবহান ব্যবহার করেছেন। আল্লাহর নবী বলেন এই মেরাজটা কতটুকু দামি, কেন দামি? এই মেরাজ জমিন হইছে না আসমান হইছে? আল্লাহর নবী বলেন মেরাজকে দুইটা ভাগে ভাগ করা হয়েছে। কয়টা ভাগে? আল্লাহর নবী বলেন মেরাজকে দুই ভাগে ভাগ করা হয়েছে। রাসূল বলে এক নম্বরে হইল ইসরা, 2 নম্বরে হইল মেরাজ। ইসরা কাকে বলে? আল্লাহর রাসূল বলেন মসজিদে হারাম থেকে মসজিদে আকসা পর্যন্ত লাইলাম মিনাল মসজিদিল হারাম। আল্লাহ বলেন মসজিদে হারাম হইতে ইলাল আকসাল লাযী, ওই বাইতুল মুকাদ্দাসের মসজিদে, ওই মসজিদুল আকসা বাইতুল মুকাদ্দাসের মসজিদকে আল্লাহ সম্বোধন করে বলেন ওই মসজিদে হারাম থেকে মসজিদে বাইতুল মুকাদ্দাস পর্যন্ত যে একটা সফর হয়েছে। এই মেরাজের প্রথম আলোচনাটা, প্রথম অংশটা হইল যার নাম ইসরা। এটা হইল দুনিয়ার সফর। সুবহানাল্লাহ হইতেন না? মসজিদে হারাম থেকে, মসজিদে হারাম কোনটা? এটা মক্কা নগরীতে পড়ছে। মসজিদে আল্লাহর এমন এক মনোনীত একটা ঘর, এমন এক মসজিদ, যে মসজিদে নামাজ পড়ে আল্লাহ তার বান্দার আমল নামায় 1 লক্ষ রাকাত নামাজের সওয়াব দান করে। 1 লক্ষ নামাজ সারা জিন্দেগিতে পড়া সম্ভব? আর মসজিদে আকসা কাকে বলে? মসজিদে আকসা ওটা ফিলিস্তিন বাইতুল মুকাদ্দাস, যেটার মধ্যে নামাজ পড়লে
প্রতি রাকাতে 50,000 রাকাত নামাজের সব। আল্লাহ আর মসজিদে হারামে 1 লাখ। এই মসজিদে হারাম থেকে প্রথমে রসুলকে বাইতুল মুকাদ্দাস নেওয়া হয়েছে। কেমনে নেওয়া হয়েছে বৈদামনি? জয় মনোযোগ দিয়ে শুনেন। আল্লাহ নবী বিশ্ব নবী রহমতুল্লিল আলামিন